পদ্ধতিতে আসার পর দুইটি জিনিস একবার খুব বাধ্যতামূলক হয়ে পড়ে, যেমন আপনার ইকামা কার্ড এবং আলরাজি কার্ড। আমরা অনেকে আমি মোহাম্মদ মহসিন সরকার মাহাদি কম্পিউটার থেকে। আপনারা যারা ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করবেন আলরাজি অ্যাপস থেকে, আজকে ভিডিও তাদের জন্য। আলরাজি কার্ড, আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট। আপনারা অনেকেই আলরাজি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে অন্যের লেনদেন করেন, অন্যের অপ্রয়োজনীয় লেনদেন করেন, যার ফলে অনেক লেনদেন হয়ে যায়। এই লেনদেন হওয়ার কারণে ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দিবে। আপনার স্যালারি যতটুকু তার মধ্যে লেনদেন করার চেষ্টা করবেন। আমি আজকে দেখিয়ে দিব আপনার অ্যাকাউন্টে কিভাবে কত টাকা লেনদেন করছেন, কিভাবে চেক করবেন, কিভাবে চেক করবেন তার আজকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে। প্রথমে আমি আমার আলরাজি অ্যাপসে প্রবেশ করব। প্রবেশ করার সময় আপনাদের অনেকে পাসওয়ার্ড দেওয়া থাকে। পাসওয়ার্ড দেওয়া থাকলে ব্যাংক থেকে একটা ওটিপি আসবে। পাসওয়ার্ড দেওয়ার পরে ওটিপিটা দিতে হবে। আমার যখন পাসওয়ার্ড দেওয়া নেই, আমার পিন দেওয়া আছে, পিনটা দিয়ে প্রবেশ করলাম। পিনটা দিয়ে প্রবেশ করার পরে এই যে আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে তা শো করতেছে। আপনারটা থাকলে আপনারটা শো করবে। তারপর নিচেই দেওয়া আছে, দেখেন আপনার নিচে দেওয়া থাকবে এই যে ব্যাংক মাদা কার্ডের যে চিহ্নটি দেওয়া থাকবে, এই যেটা, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে কি করবে, আপনার মাদা কার্ডটা শো করবে। নিচে দেখেন আপনার মাদা কার্ডটা শো করতেছে। এই যে এখানে আপনার মাদা কার্ডটা শো করতেছে। মাদা কার্ডটা শো করার পরে একটু মাদা কার্ডটা একটু সাইডে টান দিবেন। সাইডে টান দিলে ব্যাংক স্টেটমেন্ট এই যে লেখাটা আছে এখানে বিও, এই যে বিও লেখাটা, এই বিও লেখাটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি এই তারিখের মধ্যে আপনার ওই ব্যাংক স্টেটমেন্টটা নিতে চাইতেছেন। মানে আমি এই অ্যাকাউন্টটা খুলছিলাম মনে হয় 24 সালে, তাহলে আমি চাইতেছি আমি 24 সাল থেকে আজ পর্যন্ত যতগুলা লেনদেন হয়েছে আমি সবগুলা নিব। তাহলে 24 সালে কনফার্ম করুন। কনফার্ম করার পর আজকে ডেটটা যা তা দিয়ে আমি ইংলিশে নেবো নাকি আরবিতে নেবো, আমার দরকার ইংলিশ। তাহলে আমি ইংলিশে ক্লিক করে তারপর দিয়ে দিব নেক্সটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এই যে সবগুলো ঠিক আছে কিনা, ডেটটা ঠিক আছে না, কোথায় ডেট দেখার দরকার নাই, আমি দিয়ে দিব কনফার্মে ক্লিক করার পরে একটুখানি অপেক্ষা করতে হবে। তারপরে এখানে ক্লিক করবে ব্যাক টু মাই ডকুমেন্ট, এই যে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করলে কি করবে, আপনার ডকুমেন্টগুলো যে আছে ওইখানে নিয়ে যাবে। এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখেন ব্যাংক স্টেটমেন্ট পেন্ডিং দেখাইতেছে। পেন্ডিং দেখালে কি করে, উপর থেকে টান দিলেই একটু রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পরে অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হওয়ার পর আবার এই যে ব্যাংক স্টেটমেন্ট ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে ডাউনলোড পিডিএফ, একটা আছে ডাউনলোড পিডিএফ, একটা ভিউ পিডিএফ। ডাউনলোড পিডিএফে দিলে অনেক সময় কি করে, অনেক লেট করে, আসতেছে না। ডাউনলোড ক্লিক করা যদি না আসে তাহলে কী করবেন, ভিউ পিডিএফে ক্লিক করবেন। ডাউনলোড অনেক অপেক্ষা করার পর দেখবেন আসতেছে না আসে, কিছু সমস্যা নেই। তাহলে নিচে যে লেখা আছে ভিউ পিডিএফ, তার মধ্যে ক্লিক করবেন। ভিউ পিডিএফে ক্লিক করার পরে কী হবে, অটোমেটিক আসা পড়তে পারে, কিন্তু একটু সময় নিতে পারে। তার নেটওয়ার্কের সমস্যা হয়, তার জন্য একটু অনেক লেট হতে পারে। ভিউ ক্লিক করার পর একটু অনেক অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর একটু অপেক্ষা করি, যে একটু অপেক্ষা করার পর একটু লোড নিতেছে। লোড নেওয়ার পর এই যে আপনার ব্যাংক স্টেটমেন্ট শো হয়ে গেছে। আপনি কত তারিখ থেকে কত তারিখ কত লেনদেন করছেন, আপনার অ্যাকাউন্টে মোট কত টাকা লেনদেন হয়েছে, সম্পূর্ণ ডিটেলস সব কিছু দেওয়া আছে। যে আমি কত তারিখ প্রথম খুলছিলাম, কত টাকা লেনদেন করছি, কত টাকা ডিপোজিট করছি, সব কিছু লেখা আছে। যে এটা যদি আপনি না বুঝেন কারো শেয়ার করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আপনি সব কিছু বুঝতে পারবেন। এই যে আপনি কত টাকা ডেট, কত টাকা কতদিন লেনদেন করছেন, বর্তমানে কত টাকা ব্যালেন্স আছে, আপনার আইবিএন নাম্বার, সম্পূর্ণ ডিটেলস এর মধ্যে দেওয়া আছে। সবসময় চেষ্টা করবেন আপনার স্যালারির উপর যত টাকা লেনদেন উপর যতটা ভিত্তি করে ততটুকু কম লেনদেন করা যায়। বেশি লেনদেন করবেন তত ঝামেলায় পড়বেন। আর চেষ্টা করবেন অন্য কারোর লেনদেন না করার। অনেকে কি করে, বিকাশে লেনদেন ব্যবসা করতে গিয়ে কি করে, নিজের আকামাতে টাকা পাঠায় না, অন্য আকামাতে টাকা পাঠায়। কখনো আপনার আকামা অন্য কাউকে দিবেন না টাকা পাঠানোর জন্য। সবসময় নিজেরটা নিজে লেনদেন করবেন, অন্য কাউকে দিবেন না আপনি আকামাতে লেনদেন করার জন্য। এগুলা থেকে সাবধান থাকবেন। মানে কি করে, আর সবসময় চেষ্টা করবেন 5,000 টাকা যত উপর লেনদেন করবেন মানে অ্যাকাউন্ট কোনো বন্ধ দিতে পারে।